বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিনের এত অনুগ্রহ বান্দার জন্য, এত অনুগ্রহ বান্দার জন্য। আল্লাহ পাকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন বান্দা দোয়া করে, দুহাত তুলে যখন বান্দা আল্লাহর কাছে প্রার্থনা করে, আল্লাহ পাক ওই বান্দার দোয়াগুলো আল্লাহ রাব্বুল আলামিন ফিরায়া দেয় না, বরং আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়াগুলো আল্লাহ পাক কবুল করে নেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা ইব্রাহিম আয়াত নাম্বার 39, আল্লাহ পাক বলেন, ইন্না রাব্বি লাসামিউদ দুআ, আমার প্রতিপালক অবশ্যই প্রার্থনাগুলো আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেয়। কে কবুল করে? আল্লাহ পাক। আল্লাহ পাক বলছেন, বান্দা যখন দোয়া করে, আমি আমার বান্দাদেরকে আমি দোয়াগুলো কবুল করার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য আমি আল্লাহ অপেক্ষা করতে থাকি। সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুগণ আমার, তার আল্লাহ রাব্বুল আলামিন এত দয়া, এত রহমত বান্দাদের উপরে আল্লাহ পাক নাযিল করেন বান্দার উপরে। আল্লাহ বললেন, বান্দারে তুমি যদি নাইফরওয়ান হয়ে যাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে তোমার রহমতের বাড়ি দ্বারা আমি পেশ করব। প্রিয় বন্ধুগণ আমার, আল্লাহর আশিক প্রিয় বান্দারা, আল্লাহ রাব্বুল আলামিনের পরে বলছেন, আল্লাহ মুমিনদেরকে সাহায্য করেন। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে সাহায্য করে কোরআনুল কারীমের মধ্যে বলছেন, সূরা রুম আয়াত নাম্বার 47, আল্লাহ পাক বলেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আমার আল্লাহ পাক বলছেন, আর মুমিনদের সাহায্য করা অবশ্যই আমার কর্তব্য, মুমিনদের সাহায্য করা আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার দায়িত্ব। কান্না সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, আমার কলিজার ভাইরা শোনেন, তাহলে মুমিনদেরকে আল্লাহ পাক তার দোয়াগুলো আল্লাহ পাক কবুল করে নাই, মুমিনদের সাহায্য আল্লাহ রাব্বুল আলামিন নিজেই করে নাই। আল্লাহ পাক বলছেন, এরপরে বলছেন সূরা বাকারা আয়াত নাম্বার হলো 214, আল্লাহ পাক বলছেন, ওই বান্দাদের জন্য আমি তার দোয়াগুলো কবুল করি, তার সাহায্য করি। ওই বান্দাদের জন্য সাহায্যের জন্য আল্লাহ পাক নিজেই যথেষ্ট। আল্লাহ পাক বলছেন সূরা বাকারা আয়াত নাম্বার 214, আল্লাহ পাক বলছেন, আলা ইন্না নাসরুল্লাহি করিব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুনে নাও, নিশ্চয় আল্লাহর সাহায্য অতি নিকটবর্তী। যারা মুমিন হবে, যারা মুত্তাকি বান্দা হয়ে যাবে, যারা আমার পরিষ্কার বান্দা হয়ে যাবে, তাদের জন্য আমার হাতটা তাদের জন্য অতি নিকটে, অতি সাহায্যের জন্য তারা আমার হাত তাদের জন্য সবসময় অবধারিত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা মুমিন হবে, মুত্তাকি হবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের সাথে সব সময় আমি থাকি, তাদের সাহায্য করি, তাদের যে কোনো কাজ আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজেই আমি দেখি, আমার নিজে হাত দিয়ে, কুদরতি হাত দিয়ে তাদেরকে সাহায্য করি। আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল সাহায্য আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের জন্য যথেষ্ট হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন যেখানে সেখানে মুমিনরা যখন বাধা হয়ে পড়বে, তখন মুমিনরা একজনের কাছে সাহায্য চাবে। দুনিয়ার কারোর কাছে বান্দারা সাহায্য চাবে না, কোনো মুমিন বান্দা চাবে না, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাবে। আল্লাহ পাক বলছেন, ওয়া কাফা বিল্লাহি ওয়ালিয়্যা ওয়া কাফা বিল্লাহি নাসীর। অভিভাবক হিসাবে আল্লাহ যথেষ্ট, আর সাহায্যকারী হিসাবে আমার বান্দাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন যথেষ্ট। সুবহানাল্লাহ। তাহলে দুনিয়ায় যত বিপদ আমাদের আসুক, যত বালা মুসিবত আসুক, যত কঠিন ঝড় আসুক, মুমিন বান্দা
কখনো হতাশ হবে না, কখনো ভয় পাবে না, একমাত্র বিশাল বিশ্বাস থাকবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। কোন সুবহানাল্লাহ। তাহলে প্রিয় ভাইরা আমার, যখন মুমিন বান্দা আল্লাহর কাছে দোয়া করে তখন আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দার দোয়াগুলো আল্লাহ পাক ফিরাইয়া দেয় না। যখন আল্লাহর প্রিয় বান্দারা ওযু করে পবিত্র হয়ে যখন আল্লাহর সিজদা দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার কাছে যখন দোয়া করে, বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে কখনো আল্লাহ পাক ফেরায়া দেয় না। শুধু তাই না, আল্লাহ পাক বলেন মুমিনদেরকে, আমি রাব্বুল আলামিন মুমিনদেরকে সাহায্য করি, মুমিনদের সাথে আমি থাকি। ও প্রিয় ভাইরা, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যখনই আপনি আল্লাহর কাজ হয়ে যাবেন, যখনই আল্লাহ রাব্বুল আলামিন আপনি হয়ে যাবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমিও বান্দার হয়ে যাই। কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা যখন আমার স্মরণ করেন, ফাযকুরুনি ইয়াযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দা যখন আমার স্মরণ করেন, আমি বান্দাকেও স্মরণ করি। বান্দা যখন আমার এক হাত আগে চলে যায়, আমি বান্দার দুই হাত আগে অগ্রসর হয়ে বান্দার সাহায্য করি। কোন সুবহানাল্লাহ।